আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি শহরের 60% ভবন ক্ষতিগ্রস্ত। ইউক্রেন ইস্যুতে ন্যাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক বলছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি বাহিনীতে মানসিক সমস্যা ও আত্মহত্যা বৃদ্ধিতে উদ্বেগ, কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি। ইসলাম বিদ্বেষীর মুখোশ উন্মোচন করায় এবার ভারতে ফ্যাক্ট চেকারের বিরুদ্ধে মামলা। অভিশংসনের মুখে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইয়ন। ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। ভারতকে $117 কোটি অস্ত্র সহায়তা জো বাইডেনের। হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর মেতুলার 60%-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি 1 বছরের বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েলি মিডিয়ার বরাতে আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার 450-টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত 60% বাড়ি কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। মেতুলার মেয়র ডেভিড আজুইলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কি অবশিষ্ট আছে সে বিষয়ে আমরা অনিশ্চিত। তিনি মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন, যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত। মেয়র আজুইলাই জানান, ওই এলাকায় 100টি বাড়ির মধ্যে অন্তত 75% বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহার অযোগ্য। সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন। এছাড়াও ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলে 20,000 বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আজুইলাই আরো উল্লেখ করেন, দখলকৃত উত্তরাঞ্চলের সরাসরি ক্ষতির পরিমাণ 2 বিলিয়ন শেকেলের বা $55 কোটি বেশি। ইসরায়েলের একজন কর্মকর্তা অধিকৃত অঞ্চলগুলোতে সৈন্যদের মধ্যে মানসিক রোগ ও আত্মহত্যার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা প্রকাশ করেছেন। আল মায়াদিন সূত্রে জানা যায়, ইসরায়েলি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাউন্সিলের প্রধান গিল জালসম্যান এই মানসিক সংকটের কথা বলেছেন। তিনি সতর্ক করেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে মানসিক রোগ ও আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। তিনি উল্লেখ করেছেন, অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংকট ব্যবস্থাপনা সংস্থাগুলোতে রেফারেল গত বছরে 40% বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের পত্রিকা ইদিউত আহারনোথ গত 22 নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজা লেবাননের যুদ্ধে দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করা অন্তত 6 জন ইসরায়েলি সেনা সাম্প্রতিক মাসগুলোতে আত্মহত্যা করেছে। সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ থেকে ফেরা ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধির বিষয়টি যুদ্ধের ফলে হওয়া গুরুতর মানসিক আঘাতকে নির্দেশ করে। ভারতের কাছে $117 কোটি অস্ত্র বিক্রির চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চুক্তি অনুযায়ী ভারতের কাছে MH-60 আর মাল্টি মিশন হেলিকপ্টার সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সোমবার কংগ্রেসকে সিদ্ধান্তের কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগী সংস্থা জানিয়েছে, MH-16 এর মাল্টি মিশন হেলিকপ্টার ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতা বাড়াবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি প্রতিরোধে সহায়ক হবে। ডিএসসিএ আরও জানিয়েছে, বিদায় বেলায় বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে শক্তিশালী করবে, কিন্তু প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্মাতাদের মতে, MH-60 আর মাল্টি মিশন হেলিকপ্টার সাবমেরিন ও পৃষ্ঠতলের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। উন্নত ডিজিটাল সেন্সর, মাল্টি-মোড রাডার, ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম ও ইলেকট্রো-অপটিক্যাল বা ইনফ্রারেড ক্যামেরাযুক্ত এই হেলিকপ্টারটি সমুদ্রপৃষ্ঠ ও জলের তলের পূর্ণাঙ্গ চিত্র ধারণ করতে সক্ষম। এছাড়া গোপনে জাহাজ বা সাবমেরিন চিহ্নিত করে আক্রমণ করার জন্য কার্যকরী অস্ত্র যেমন টর্পেডো, ক্ষেপণাস্ত্র, রকেট এবং বন্দুক এই হেলিকপ্টারে মজুত করে রাখা যাবে। এই চুক্তিতে ডেটা ট্রান্সফার সিস্টেম, ফুয়েল ট্যাঙ্ক, ইনফ্রারেড সিস্টেম, অপারেটর ইন্টারফেস, মজুত সরঞ্জাম, মুনিশন এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি সহায়তাও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ভারতের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে মামলা দায়ের হয়েছে।
পুলিশের অভিযোগ, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা করেছেন এই সংবাদকর্মী। এই অভিযোগ ভারতীয় আইনে জামিন অযোগ্য। যদি আদালতে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার অন্তত 7 বছরের কারাদণ্ড ও জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। উত্তরপ্রদেশে পুলিশের দায়ের করা এই মামলার সংক্ষিপ্ত শুনানি করেন এলাহাবাদ হাইকোর্ট। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজ এর সহ-প্রতিষ্ঠাতা জুবায়ের অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেছেন, আমার কাজের জন্য আমাকে টার্গেট করা হয়েছে। মঙ্গলবার শুনানি শুরু হওয়ার মাত্র 20 মিনিটের মধ্যে বিচারকরা মামলা থেকে নিজেদের প্রত্যাহার করেন। এর ফলে এখন অন্য কোনো মামলাটির আদালতে শুনানি হবে। জানা যায়, গত 3 অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন জুবায়ের। ওই পোস্টে তিনি বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরেছিলেন। জুবায়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায় নরসিংহান্দ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত 60 বছর বয়সী নরসিংহানন্দের ঘৃণামূলক বক্তব্য তুলে ধরে জুবায়েরের সে পোস্টের পর মুসলমানরা বিক্ষোভ করেন। এরপর নরসিংহানন্দের শতাধিক সমর্থক স্থানীয় থানা ঘেরাও করে জুবায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়। পরে বিজেপির রাজনীতিবিদ ও নরসিংহানন্দের ঘনিষ্ঠ সহযোগী উদিত্য ত্যাগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জুবায়েরের বিরুদ্ধে মামলা নেয়। তবে ঘৃণামূলক বক্তব্যের পরও এখনও নরসিংহানন্দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ প্রসঙ্গে জুবায়ের বিবিসিকে বলেছেন, ক্রমাগত ঘৃণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এমন একজন মানুষের অনুসারীদের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। বুধবার ফার্স প্রদেশের ফিরোজাবাদ এবং কিরোকার্জিন কাউন্টির মধ্যবর্তী একটি পাহাড়ে আঘাত এনে বিমানটি বিধ্বস্ত হয়। যদিও বিধ্বস্ত বিমানটির মডেল বা ধরন সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিমানটি ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ এবং যুদ্ধ বিমান ছিল। দুর্ঘটনায় 2 পাইলট শহীদ হয়েছেন। উভয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার অফিসার ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ইরানের সেনাবাহিনী এই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া সম্প্রতি মার্শাল ল জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তবে কয়েক ঘন্টার মধ্যেই তা বাতিল করতে বাধ্য হন তিনি। ইয়নের এই পদক্ষেপে দেশটির পার্লামেন্ট এবং সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি বিরোধী দলগুলো ইয়নের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও উত্থাপন করেছে। প্রেসিডেন্ট ইয়ন মঙ্গলবার সন্ধ্যায় মার্শাল ল জারি করেছেন। তিনি ঘোষণা করেন, উত্তর কোরিয়াপন্থী শক্তির হুমকি থেকে দেশকে রক্ষা ও সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখতে মার্শাল ল জরুরি হয়ে উঠেছে। তবে তার এই পদক্ষেপকে দেশটিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হিসেবে দেখা হয়। ঘোষণার পরই সশস্ত্র সেনারা সিউলের জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সংসদ সদস্যদের প্রতিরোধ ও কর্মীদের ফায়ার এক্সটিংগুইশের ব্যবহার তাদের থামিয়ে দেয়। এরপরই পার্লামেন্টে 190 জন সদস্য উপস্থিত থাকাকালীন সর্বসম্মতভাবে মার্শাল ল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট ইয়ন তার ঘোষণার 6 ঘন্টার মধ্যেই মার্শাল ল প্রত্যাহার করেন। মার্শাল ল ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেট প্রায় 1.3% পড়ে যায় এবং হুন্দাই মোটর ও অন্যান্য প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়। ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি ন্যাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তিনি বলেছেন, এখন কিছু নেতা চাচ্ছেন ইউক্রেনের তরুণ সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক। সিজার্তো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কথা বলেছেন। এর আগে ব্রাসেলসে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকেও অংশ নেন তিনি। সিজার্তো বলেন, গতকালের ন্যাটো ইউক্রেন কাউন্সিলের বৈঠকে নৃশংস প্রস্তাব আনা হয়। মনে হচ্ছে কিছু নেতা এখন চাচ্ছেন ইউক্রেনের তরুণ সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক। ইউক্রেনে সৈনিক নিয়োগের বয়স কমানোর উপর ন্যাটোর জোর দেয়া বিভ্রান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর মতে, সেনা নিয়োগের বয়স কমানো, অস্ত্র পাঠানো এবং বা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে আমাদের উচিত শান্তি, যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা নিয়ে কথা বলা। এ সময় ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বুধবারও চলছে বলে জানান তিনি।